দেখো একদম প্রাইমারি বেস। আজকে তোমাকে একদম প্রাইমারিটা শেখাবো কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করা যায়। ক্লিয়ার? দেখো আমি শেখাচ্ছি, তুমি দেখো, তোমার আর কোনো ডাউট থাকবে না, তুমি এটুকুই বলতে পারি। দেখো, দি চিলড্রেন টুক দি রেড বল। এখানে ভার্ব কোনটা? টুকটা, একটা মাত্র ভার্ব আছে, তাই তো? ফাইনাইট ভার্ব একটা আছে, তাহলে কি সেন্টেন্স? কে বলতে পারে? সিম্পল সেন্টেন্স বলাই তো আছে, সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে। এটা কি সেন্টেন্স তাহলে? এটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, তোমায় করতে হয় কমপ্লেক্স। কমপ্লেক্স করতে তোমার মাথায় আগে ঢুকিয়ে নেবে এই বাক্যটা ফ্রেশ কোনটা আছে। তোমার ক্লাস 9-এ পড়ছে এখন, ফ্রেশ কোনটা ক্লাস 8-এ পড়ে গেছো, তাই তো? সে ফ্রেশ কোনটা? ফ্রেশ শব্দগুচ্ছ। যখন দুই বা তার বেশি শব্দ নিয়ে একটা বাংলা আসবে তখন তাকে বলা হয় ফ্রেশ। দেখো, শিশুগুলো নিল, শিশুগুলো নিল দি রেড বল, লাল বলটা, দেখো এটা একটা তো, এইটা ফ্রেশ। লাল বল, এটা ফ্রেশ। তুমি এটা কি করবে? এটাকে ভাঙবে, এরকম করবে, শিশুগুলো নিল বলটা যেটা ছিল লাল, করে দাও। দি চিলড্রেন টুক দ্য বল দ্যাট ওয়াজ রেড। এই দেখো, টুক একটা ভার্ব, একটা ভার্ব কি আছে বলো? ওয়াশ। দুখানা ফাইনাইট ভার্ব, তো এটা কি সেন্টেন্স? এটা কি সেন্টেন্স কথা হলো বলো? শুনতে পাচ্ছি বলো? কমপ্লেক্স সেন্টেন্স হলো, তাই মানে জটিল বাক্যে হলো। তুমি বুঝতে পারছো তো? তাহলে লেখো, দি মাদার ওয়াশ, the mother was buying, the mother was buying a, the mother was buying fresh vegetable, fresh, F R E S, fresh vegetables, V E G E T A B L E S। দেখো কি লিখলাম? the mother was buying, মা কিনতে ছিলেন, কি কিনছিলেন? ফ্রেশ ভেজিটেবল, সতেজ শাকসবজিগুলো, কেমন, যেগুলো সতেজ সেগুলো কিনছিলেন। আচ্ছা বলো, এখানে ফ্রেশ, এটা তো সিম্পল সেন্টেন্স তুমি জানো, তাই তো? এটা সিম্পল সেন্টেন্স তুমি জেনে গেছো, কারণটা কি? ওয়াশ বাইং, একটা মাত্র ফাইনাইট ভার্ব দেওয়া আছে, তাই তো? এটা দেওয়া আছে কোন সেন্টেন্স দেওয়া আছে? সিম্পল দেওয়া আছে। তোমায় করতে হবে কি? কমপ্লেক্সে করতে হবে, তাই তো? কমপ্লেক্স করতে হলে তোমার কি করতে হবে? এই ফাইনাইট ভার্বটা এখানে তো একটা আছে, তোমাকে আর একটা আনতে হবে, বা আর বেশি আনতে পারলে তবেই সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। তুমি এরকম ভাববে, এখানে ফ্রেশ কোনটাকে বলো? ফ্রেশ, ফ্রেশ ভেজিটেবল, এটা হচ্ছে ফ্রেশ, কেমন? এটা হচ্ছে ফ্রেশ। এই ফ্রেশটাকে তোমাকে ভাঙতে হবে, তাহলেই তোমার কমপ্লেক্স হয়ে যাবে। দেখো না, মা কিনতে ছিলেন শাকসবজিগুলো যেগুলো ছিল টাটকা, ফ্রেশ। ক্লিয়ার হয়েছে হয়নি? মা কিনতে ছিলেন শাকসবজিগুলো যেগুলো ছিল টাটকা। লিখে বলো, কার কথা বুঝতে আসছে বলো? বুঝতে আসতে হয়নি তো? দেখো কি লিখলাম, দেখো, দি বয় কিল্ড দ্য পয়জনাস স্নেক, দি বয় কিল্ড, বারোটা হত্যা করলো, কাকে হত্যা করলো? দি পয়জনাস স্নেক, বিষাক্ত সাপটাকে। দি বয় কিল্ড দ্য পয়জনাস স্নেক, এইটা কি বাক্যে দেওয়া আছে বলো? তাই জন্য বলো, কি বাক্যে দেওয়া আছে? এটা সিম্পল দেওয়া আছে, মানে কি করতে হবে? কমপ্লেক্স। বলছি আগে কি খুঁজবে? ফ্রেশটা খুঁজে নেবে। দেখো, বালকটা হত্যা করলো বিষাক্ত সাপটাকে বা বিষধর সাপটাকে। কেমন সাপ? তাহলে এইটা ফ্রেশ, তাই তো? তুমি এটাকে ভাঙবে, তাহলে কেমন করবে? বালকটা হত্যা করলো সাপটাকে যেটা ছিল পয়জনাস, গাট করে ফেলো। দি বয় কিল্ড দ্য স্নেক দ্যাট, বা হুইচ, যা লিখবে লেখো, ওয়াজ। ক্লিয়ার হয়েছে? দি বয় কিল্ড দ্য স্নেক দ্যাট ওয়াজ পয়জনাস। ক্লিয়ার হয়েছে? বলছি এই যে তিনটে করালাম, এই তিনটে তোমার কোনো প্রবলেম আছে? হয়নি? ক্লিয়ার? দেখো আরো করে, তোমার আরো ভালো লাগবে। দেখো, দি বেগার ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি টুক রেস্ট। আগে বলো এটা কোন বাক্য দেওয়া আছে, আগে বলো আমাকে, বলে দাও। চালাকি করো না, এটা সিম্পল লেখা, তুমি সিম্পল বললে, তাই তো? না, এটা সিম্পল নয়। এ দেখো, দুটো ফাইনাইট ভার্বকে আমি যোগ করেছি লিঙ্কার অ্যান্ড দিয়ে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। তোমায় করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে, কেমন? আচ্ছা দেখো না, তুমি জয়েনিং করো না, দেখো দি বেগার, আরে হি, এই হিটা কে? তাহলে হুদে করে দাও, পারো জয়েনিং করতে? হুদে করে দাও। কেমন লিখবে আমাকে একটু বলে দাও, আমাকে একটু বলে দাও সবাই। জি বেগার, তারপর কি লিখবো গো? হু ওয়াজ টায়ার্ড টুক রেস্ট। 2 নম্বর লেখো, দি ফার্মার ওয়াজ আনহ্যাপি টু কিল দ্য গুস। আচ্ছা দেখো, এটা কি বাক্যে দেওয়া আছে আগে বলো? দি ফার্মার ওয়াজ আনহ্যাপি টু কিল দ্য গুস। এই যে ওয়াজ,
একটাই ফাইনাইট ভার্ব দেওয়া আছে, এটা আছে তোমার সিম্পল সেন্টেন্সে করা আছে। এটা কি ভাগ করা আছে? এটা সিম্পলে করা আছে, তোমায় করতে হবে কমপ্লেক্সে। এই দেখো আর একটা ভার্ব আছে, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। তুমি এরকম লিখবে, চাষিটা যিনি ছিলেন অসুখী হত্যা করেছিলেন হাঁসটাকে, বা চাষিটা ছিলেন অসুখী কারণ তিনি হত্যা করেছিলেন হাঁসটাকে, বিকজ দি কারণ। তাহলে কি লিখবে তুমি? দি ফার্মার ওয়াজ আনহ্যাপি বিকজ হি কিল্ড দি গুস। দি ফার্মার ওয়াজ আনহ্যাপি বিকজ হি কিল্ড দ্য গুস। ক্লিয়ার হয়েছে? নেক্সট, দি চিলড্রেন টুক দ্য সুইট বিস্কুট। শিশু নিয়েছিল কোনটাকে? মিষ্টি বিস্কুটটা নিয়েছিল, তাই তো? তুমি এখানে ফ্রেশ কোনটা আছে? এখানে ফ্রেশ কোনটা? সুইট বিস্কুট। এইটাকে ভাঙবে তুমি, কেমন? শিশুগুলো নিল বিস্কুটটা যেটা ছিল মিষ্টি করে ভালো, শিশুগুলো নিয়েছিল। ক্লিয়ার হয়েছে? আবার লেখো, দেখো কি লিখলাম, দেখো এদিকে দেখাও। দি বয়েজ অ্যাপ্লাইড টু দ্য হেডমাস্টার। বালকগুলো আবেদন করে কাছে হেডমাস্টারের কাছে, শিক্ষকের কাছে। কি জন্য? ফর এ সাইকেল সেট। একটা সাইকেল সেটের জন্য, সাইকেলের উপর ছাউনি যেটা হবে সাইকেল সেট বলে। কিছু ভাবছো? আচ্ছা দেখো না, বালকগুলো আবেদন করলো হেডমাস্টারের কাছে, এটাও ঠিক আছে। এই তারপর ফর এ সাইকেল সেট, তুমি এটাকে অন্যভাবে লেখো না। দেখো, শিশুগুলো আবেদন করেছিল কার কাছে? হেডমাস্টারের কাছে, কারণ তারা চেয়েছিল একটা সাইকেল সেট। দি বয়েস অ্যাপ্লাইড, বালকগুলো আবেদন করলো। দেখো অ্যাপ্লাইড এটা একটা ভার্ব, তাই তো? আবার দেখো, দে ওয়ান্টেড, তারা চেয়েছিল একটা ভার্ব। তাহলে একই বাক্যে দুটো ফাইনাইট ভার্ব আছে, তাহলে কি বাক্য এটা? কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? আর একটা করাবো, তাই তো? কি আরেকটা করাবো তো? ইয়েস। দি মাদার ওয়েন্ট টু দি ডক্টর ফর ট্রিটমেন্ট। দি মাদার ওয়েন্ট টু দ্য ডক্টর ফর ট্রিটমেন্ট। মা গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? ডাক্তারের কাছে গিয়েছিলেন। কি জন্য? ফর ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য গিয়েছিলেন। মা কোথায় গিয়েছিলেন? ডাক্তারের কাছে। কি জন্য? ফর ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য গিয়েছিলেন। আচ্ছা, মা গেলেন ডাক্তারের কাছে, এটুকু ঠিক আছে বলো, তাই তো? কি জন্য গিয়েছিলেন? ফর ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য। আচ্ছা, মা গিয়েছিলেন ডাক্তারের কাছে কারণ তিনি চেয়েছিলেন ট্রিটমেন্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি? করে ভালো, আগেটার মধ্যে করে ভালো। দি মাদার ওয়েন্ট টু দি ডক্টর। দি মাদার ওয়েন্ট টু দ্য ডক্টর বিকজ শি ওয়ান্টেড ট্রিটমেন্ট। দি মাদার ওয়েন্ট টু দ্য ডক্টর, মা গেলেন ডাক্তারের কাছে কারণ তিনি চেয়েছিলেন চিকিৎসা, ট্রিটমেন্ট। ক্লিয়ার হয়ে গেছে? দেখো, এই দেখো একটা ভার্ব, এই দেখো ওয়ান্টেড একটা ভার্ব, আর একটা কি ভার্ব? ওয়েন্ট আর ওয়ান্টেড দুটো ফাইনাইট ভার্ব হলো, তাই কি বাক্য হলো? কমপ্লেক্স সেন্টেন্স, তাই তো? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের আর ডাউট কিছু নেই তো? কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, তুমি এটা অলরেডি শিখে গেছো। এখন প্রাথমিক লেভেলটা করলে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করা যায়, তাই তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? স্টুডেন্টস, তুমি এরকম ক্লাস পাওয়ার জন্য আমার সঙ্গে যুক্ত থাকো। এছাড়াও তোমাদের নেক্সট সেশনে ক্লাস 10 2027 অ্যান্ড ক্লাস 12 সেমিস্টার 3 অনলাইন ক্লাস স্টার্ট হবে। দয়া করে এই নাম্বারে কেমন হোয়াটসঅ্যাপ করবে।